মা হওয়ার খুশিটা প্রকাশ করার মতন না, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তেমনই আজকের দিনটা খুবই স্পেশাল আর খুবই কিন্তু দারুণ কেটেছিল আমার। কেন কেটেছিল পুরো ভিডিওটাই কিন্তু তোমাদের দেখতে হবে। নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। পুরীতে কিন্তু মোট আমরা 3 দিন ছিলাম, তার মধ্যে একদিন আমি ব্লগ করতেই ভুলে গেছিলাম আর 2 দিন হাতে ছিল। ফার্স্ট ডে তোমাদেরকে দেখিয়েছি, এটা তৃতীয় দিন। এই তৃতীয় দিনে কিন্তু আমরা চলে গেছিলাম জগন্নাথ দর্শন। এইবারের ট্রিপটা এত ভালো ছিল যে ভিডিও করতে আমি ভুলে গেছিলাম। সত্যি খুব মজা করেছিলাম। এই যে তোমাদেরকে দেখাচ্ছি জগন্নাথ দর্শন, মানে হচ্ছে পুরীর মন্দির। যত দিন যাচ্ছে যতবারই আসছি শুধু চেঞ্জ দেখতে পাচ্ছি, পুরো মন্দিরটা যেন চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু অপূর্ব সুন্দর হয়ে যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছেও। আর এই মন্দিরে আসলে যেন মনটা সত্যি ভালো হয়ে যায়। যাই হোক, অনেক কথা বলেছি, আমরা কিন্তু জগন্নাথ দর্শন করে ফেলেছি। এবার জুতো মোবাইল যেখানে দিয়েছিলাম সেখান থেকে নিয়েও নিয়েছিলাম। আর এখানে কিন্তু কথা খুবই জ্বালাচ্ছিল বাবুকে, জ্বালাচ্ছিল, তাও কিন্তু বাবু সবসময় ওকে নিয়েই ছিল। আমি বললাম তোমরা এখানে বসো, একটা ভিডিও তুলে দিই, ফটো তুলে দিই। তো যাই হোক, এই যে ফটো ভিডিও তুলছিলাম, শান্ত মতো একদমই বসতে চাইছিল না। হোটেলে গিয়ে কিন্তু রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যে সন্ধ্যে নাগাদ সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে। এই যে সমুদ্রে গিয়েই প্রথমে চোখ পড়লো মাছ, তো এত সুন্দর দেখতে লাগে, খেতেও কি ভালো হবে সেটা দেখতেই আমি কিন্তু কিনে নিয়েছিলাম 1 প্লেট চিংড়ি মাছ। তো এখানে অনেক সাইজের চিংড়ি মাছ ছিল, প্লেট হিসাবে বিক্রি হচ্ছিলো, তো সেটাই কিনে নিলাম। কিন্তু খেতে আমার অতটা ভালো লাগেনি। যাই হোক, ওখান থেকে কিনে নিয়ে কিন্তু সমুদ্রের পাড়ে চলে গিয়েছিলাম। তারপরে এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। আর দেখো, একটু ভিডিও তো তুলতেই হবে। আর সমুদ্রের পাড়ে এরকম রাত্রিবেলা আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে পরিবেশটাই একদম চেঞ্জ হয়ে গেছিলো, পুরো দারুণ ছিল পরিবেশটা। আজকের দিনটা স্পেশাল কেন এবার তোমাদেরকে বলবো। কথার এই 2 বছর হতে চললো, কথা না শুধু মাম্মাম বলতো, মা না বলতো না, খুব কমই বলতো, মানে খুব রেয়ার, মাটা শোনাই যেত না। তো সদ্য কথা বলতে শিখেছে। প্রথমে তো মানে মা বাবা এইসবই বলে, তো পাপা বলতো, বাবা বলতো, মাম্মাম বলতো, মা বলতো না। তো ওটাই আমার একটু দুঃখ ছিল, মানে দুঃখ বলতে মানে আমি বলতাম যে কেন মা বলছে না, কেন মা বলছে না, এটা আমার একটুখানি হতো ভেতর থেকে, যে মাটা কেন বলছে না, মাটা শুনবো। ও মাম্মাম বলতো আমাকে। স্বপ্নটা, সেই ইচ্ছেটা আমার কিন্তু পুরীতে এসেই পূরণ হয়ে গেছে। জগন্নাথ দেবের কৃপায় কিন্তু সেটাও আমার পূরণ হয়ে গেছে। মা ডাকটা শোনার জন্য প্রত্যেকটা মাই কিন্তু অপেক্ষা করে থাকে। ভগবানের কাছে এসছি আর ভগবান আমার এই ইচ্ছেটা পূরণ করবে না, সেটা কিন্তু হয় না। ভগবানের প্রতি বিশ্বাসটা কিন্তু থাকলে সব ইচ্ছেই পূরণ হয়ে যায়। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। টাটা, সবাইকে ভালো থেকো।